আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাকে দয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আবার চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে। আপনাকে সবাইরে ঈদ মোবারক। আজকে ঈদের দিন সকালে দেখেন আমরা প্রবাসে যারা থাকি তাদের ঈদ কীরকম হয়। এই যে আমার ছোটো বাবাডারে, আমার বড় বাবাডা আর ওই যে আপনাকে ভাইয়া দুজনে ডাক্তার কাছে নিয়ে যাইতেছে। আজকে আর ইং ইম ইমফিং ইমফুং বলে এখানে, সরি, ইনফুং বলে, যেটা মানে টিকা ভ্যাকসিন দেব। দেখেন আজকে সকালে ভ্যাকসিন দেওয়া মানে হয়েছে সারা দিনটা বরবাদ হয়ে যাওয়া। আপত্তি নাই, এমনও 4 বছর ধরে এরকম ঈদ যাইতেছে। মনে করেন ঈদ আসে কোথা দিয়া যায় কোথা দিয়া বলতে পারি না। মন মেজাজ ঈদ আসার আগে কিছু কিছু ঘটনা এরকম হয় যে অনেক কষ্ট হয়, যেটার কারণে মানে বিপদ আপদ তো আছেই, বিপদ একটা আসলে তো মনে করেন আরেকটা আসে। তারপর আল্লাহর হাজারো শুকরিয়া, আল্লাহর হাজারো রহমত যে আল্লাহ এইভাবে বাঁচাই রাখছে, আলহামদুলিল্লাহ। এই যে বলতে চাইছিলাম যে আমরা দেখেন প্রবাসীরা কীভাবে যা, এখানে তো সব খোলা, এই জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতেছে। টার্মিনটা চেঞ্জ করতে চাইছিলাম, পারি নাই। 8টা পৌনে 8টা বাজতেছে। এই যে ছেলেটারা বলতেছে ওঠো, কাপড় চোপড় পেনবা, রেডি হইবা, উঠতেছে না, শুয়ে আছে। ইদানিও একটু শুয়ে থাকে। আর এই যে দেখেন আমার ভালো মানুষটা উড্ডা, ওই যে দেখেন ভালো মানুষটা উড্ডা যে খেলতেছে। ওই যে ইটা খুলে দিছি, কাঠ দুটা খুলে দিছি, তাহলে ওর সুবিধা হয়েছে। আর ওই যে মেয়েটা ঘুমাইতেছে, আমার বাবাটার তো দিয়েছি। এই যে দেখেন আইসা পড়ছিল, আমি সব কাম থামাই দিয়ে ওরে আগে নিয়ে নিছি, কারণ ও অনেক কান্না করতেছিল। ওই দেখেন অনেক কান্না করতেছে, অনেক চিল্লা পাল্লা করতেছিল, আমার দিকে আরও বেশি করতেছে। কীরকম করতেছে, আমাকে ব্যথা হয়েছে। ওই দেখেন 2টা ভ্যাকসিন দিছে, অনেক চিল্লাপাল্লা করছে। গাড়িতে একা ভয় পাইবে, তাই আমার বাবাডারে পাঠাইছি, বড়ডারে। ওই সময় নমাজের সময় ছিল, দুঃখিত, 7:30 বাজে নমাজ ছিল, জামাত, তাই পড়তে পারে নাই। কারণ ওরা ওখানে ভ্যাকসিন দিবে, অনেক দেরি হয়ে যাবে গা। যাও, এই দেখেন কিরম করতেছে আমার বাবাটা। ভ্যাকসিন দিলে তো বাচ্চারা এমনি জ্বালায়। এই দেখেন সকাল 10টা বাজে, কিন্তু আধা ঘন্টা হয়েছে আইসে। তা এমনি শুয়ে আসলো, চুপ করে দেখতেছিল, আমি কিছু বলিনি। যেন আমরা নাস্তা নুস্তা খাইছি, নাস্তা নুস্তা খাওয়ার পরে সব কিছুর মানে বাচ্চাদেরকে রেডি করাইছি। ওরা বাসায় আসবে না, তাই আমার একটু ওদের জন্য কেনাকাটা করার দরকার ছিল। সামারের কাপড় দরকার ছিল, কারণ সামার আইসা পড়ছে, আছে বাসায়, অনেকটি আছে, অনেক কিছুই লাগবে। ছোটো বাচ্চালা মানুষ, এটা ওটা লাগতেই থাকে, করার কিছুই নাই। বাবু অনেক বিরক্ত করতেছিল, এই জন্য এখানে ভিডিও থামাই দিছি, আর করতে পারি নাই। যে এখন এই রিং সেন্টারে চলে আসছি, যারা এখানে থাকেন তারা চেনেন। এই যে দেখেন আমার এই স্যান্ডেল জোড়াটা খুব পছন্দ হয়েছে আমার মেয়ের জন্য, তবে আমি নেই, কারণ ওই যে পিছনে স্লিপ খাইবে, এই জন্য আর নেই। আর বাসায় স্যান্ডেল আছে, জুতা আছে, সবই আছে আলহামদুলিল্লাহ, এই জন্য আমি আর নেই। আমার শুধু সামারের জন্য কিছু টি শার্ট লাগবে। তা আমি ডাইরেস্টিং ফ্যামিলি, এখানে আমি কমই আসি এই জায়গাটায়, কারণ আমার হাতের কাছে সুপার মার্কেট থেকে আমি ম্যাক্সিমাম হাতে যা পাই, সামনে যেটা পাই, সময় বাঁচানোর জন্য ওটাই নিয়ে নিই। কারণ এক্সট্রাভাবে আপনার ভাই আমার সময় দিতে গেলে কষ্ট হয়ে যায়, বাসায় সময় দিবে, আবার এক্সট্রাভাবে নিয়ে যাবে। আমার এই প্যান্টটা পছন্দ হয়েছিল, এইটার সাথে এটা মানায়নি, সেটাই দেখতেছি। ফ্রকগুলোও সুন্দর সুন্দর ছিল, কিন্তু আমার ওটা পছন্দ হয় না বিলুরের সাথে ওইটা। আর উপরে অনেক কালেকশন ছিল এদের কাপড়ের কোয়ালিটিটা ভালোই। আমি আরও আগে আগে আইতাম, আগে কিনতাম, কিন্তু এখানে আমি আহি না, কিনি না, কারণ আমার এখানে আইতে অনেক সময় লাগে। আইতে মনে করেন 1 ঘন্টা সময় জায়গা, ওই ক্ষেত্রে আমি এখানে আহি না। আমি আরও এখানে আইয়া আরও কয়েকটা মার্কেটে গেছিলাম, বোলতোয়ারে গেছিলাম, তারপরে কি বলে ওইটারে, হয় এয়ারস্টিংয়ে বোলতোয়ার, আর অ্যাকশনেও গেছিলাম। বাচ্চাদের জন্য খেলনা কেনা দরকার ছিল, দুঃখের বিষয় কোনোটাই পাই নাই। এই যে দেখেন কাপড় দেওয়া কত সুন্দর করে ফ্রক বানাইছে বাচ্চাদের জন্য, ভালোই লাগে দেখতে। আমি দেখতেছিলাম আমার মেয়ের জন্য, নূরের জন্য দেখতেছিলাম, নূরের সাইজ আসেনি, ছেলের জন্য দেখতেছিলাম। কিন্তু আমি যার উদ্দেশ্য গেছি তাগো কাপড় পাই নাই। যার উদ্দেশ্য কয় না, গেলাম, হ্যার কাপড়ই পাইলাম না। ছোটোটার আহমেদের উদ্দেশ্য গেছিলাম, আহমেদের কাপড় আমি পাই নাই। বাকি যারটা পাইছি ওখান থেকে নিয়ে নিছি। আপনাকে ভাইয়া ভিতরাই ছিল এই রিং সেন্টারে, এই এয়ার স্ট্রিং ফ্যামিলির একটু ছোটো, 2 ডাবল বাগান নিয়ে কষ্ট হয়ে জায়গা।
তা আপনিও ভাইয়া আইছিল, ঢুকছিল, বাবু ওই যে ভ্যাকসিন দিছি তো বাবু কান্না করতেছিল, এই জন্য আর মনে করেন এই করতে পারি নাই, ভিতরে থাকতে পারি নাই, অনেক চিল্লাইতেছিল। আর তো খায় না, স্নুলার খায় না, ওর মুখে দেওয়া যায় না। এই যে দেখেন আমার কাছে ভালোই লাগতেছিলাম, ঘুরে ঘুরে দেখ এই ছোট্ট একটু, এই যে আমি ঢুকলাম বাস এই রুই আর ওই যে ও রুই, ওই যে দেখেন বেশি বড় না, তাই এই জন্য আপনি ভাইয়া থাকতে পারে নাই, গেছে গেছে ছোটো ছোটো মোজা সুন্দর, এগো কাপড়ের কোয়ালিটিটা ভালো, দাম একটু বেশি, কি দাম একেবারে বেশি না, একেবারে কম না, ঠিক আছে। তাই এই যে দেখেন মনে কিছু করবেন না, কারণ বাবু ঘুমের মধ্যে চিকুর দিছে, ঘুমের না আমার কোলের মধ্যে, করার কিছুই নেই। ছোটো বাবু নিয়ে যাও তো কাম করি, একটু 19-20 হইবে, এটাই স্বাভাবিক। এই যে দেখেন বর্তন বাড়ি, এই যে দেখেন কত কিছু, এই যে আমি বাবুদের এখানে এই টিফিনের বক্স ছিল, আমার কাছে সময় ছিল না যে আমি ঘুরে ঘুরে দেখামো ভিডিও কইরা, কারণ বাবু অনেক জোরে জোরে কান্না করতেছিল। পরের সারা মার্কেট আমার আরে কোলে নিয়ে ঘুরতে হয়েছে, আর গাড়ির মধ্যে তো আমি ভিডিও করতে পারি নাই, কারণ কেউ অনেক দোনো বাবু আমার চিল্লাইতেছিল। মাহমুদের হাত মানে হাত ধরে রাখতে হয়েছিল, কারণ ও ভয় পাইতেছিল, আর এটাও ভয় পাইতেছিল, এটাও মনে করেন ভ্যাকসিন দিছে তো ভালো গেছিলো বাসায় থেকে হাসতে হাসতে। তাই ওখান দিয়ে তো হঠাৎ করে তো ভ্যাকসিন দিয়ে দেয়, বাচ্চারা তো মনে করেন ওই ভয় পায়। ওদিনকে ঘুমের মধ্যে ওরকম চিৎকার দিয়ে উঠছিল। এই যে বাসায় এসে পড়ছি, আলু আনছিলাম, পমিস না পমিস খাওয়া হয়ে গেছে গা। এই যে দেখেন নূরের চশমা এনে দিয়েছিলাম একখান থেকে, অনেক চশমাটা পাই অনেক খুশি হয়েছে। আর এই যে আমার আব্বাটা দেখেন কেরম করতেছে, পাহাড় মধ্যে হইলো পলিথিন ঢুকে গেছিলো গা, এই যে আমি বাইর করে দিতেছি, অনেক চেষ্টা করছে বাইর করতে পারে নাই। এই যে দেখেন কী আনছি আপনাদের সাথে শেয়ার করি, বাকি তিনজনেটা পইরা লাইছে, ওরা ওখানে পাড়া ঘুরতে যাইব, খেতে যাইব স্ট্রবেরি আনতে। এই যে আমার ওই যে নুরের লিগে আনছি প্যান্ডা, আর এই যে গেঞ্জি আনছি, ছোটো 3টাটা দেখাই, বড় 3টাটা পইরা লাইছে, কারণ ওরা অগলিগে যে কাপড় রাখছিলাম এটা পরবে না, আজকে যেটি আনছে এডি পরবে, অগ পছন্দ হয়েছে, কারণ এডি একটু পাতলা, অনেক পাতলা আর সফট, আর ওডি একটু মোটা না, তো বলতেছে ওডি একটু লাগতেছে, দুপুরে রইতে যাম বাইরা, এই লিগে। এই যে দেখেন এটা মাহমুদের লিগে আনছি, মাহমুদের প্যান আছে বাসায়, তাই একটা গেঞ্জি আনছি, পছন্দ হয়েছে আমার, ভালো লাগছে তাই আনছি। আর মাহমুদের লিগে যে এইগুলো আনছি বাসায় পরার লিগা, এডি বডি, এডি গরমের দিন লিগা খুবই ভালো। আর ওই যে অ্যাকশন থেকে আমার ছোটো বাবাটার লিগে আনছি, কারণ আমি অ্যারেস্টিং ফ্যামিলিতে আমি পাই নেই, ওখানে আমি খুঁজছিলাম পাইনি, আমার একটু সময় লাগতো, আর ওই মহিলা অনেক ব্যস্ত ছিল যে মহিলার জিগাইতে পারি নাই, তাই আমি এই অ্যাকশন থেকে পরে আমি নিয়ে নিছিলাম। ওই যে অল্লিগা হইলো ওই যে কি বলে, এই যে নোলদানি বলে আমাকে বাংলা ভাষায়, নোলদানি আনছিলাম, এগুলো ভালোই, 3 টাকায় আনছিলাম 3টা, 1 টাকা করে পিস, এই অ্যাকশন থেকে আনছি। এই যে মোজাগুলি আনছি, ভালোই মোজাগুলি 1.5 টাকা করে আসছিল, 4-5 জোড়া। আর এই যে 3টা বডি আনছিলাম 2-3 টাকায়, ভালোই লাগছে আমার কাছে, আমি প্রথমবার আনছি, আমি কখনো অ্যাকশন থেকে কাপড় চোপড় কেনাকাটা করি না। এই যে দেখেন আমার বাবারা এই যে খেতে পারছে, আপনি বাইরে মোবাইল দিয়ে দিছিলাম, আমি যাইনি, অনেক রয়েছিল, আর বাবু অনেক বিরক্ত করতেছিল। পরে আমরা প্ল্যান করছিলাম সবাই যামু, পরে ওর বিরক্ত দেখে আমার আর ভাল লাগে না, আমি কই না, ওর শরীরে জ্বরও আসিল, ভ্যাকসিন দিলে তো নর্মালি আপনারা জানেন জ্বর আসে। এই যে আমি বাবু অগ বলছিলাম তোরা যা, এই যে দেখেন ওই যে কাপড় পরে আলাইছে, অগ 2জনের লেগে আনছে। আর বড় মেয়ে একটু দূরেই গেছে গা, বড় মেয়েটা আপনাকে ভাইয়া বলছে অনেক রোদ ছিল, এই জন্য আমি ভালোভাবে ভিডিও করতে পারি না, ওদিনকে অনেক গরম ছিল, অনেক গরম। এই যে আমার 2টা বাচ্চা, ওই যে আমার বড় মেয়ে স্ট্রবেরি তুলতেছে, দেখেন রাত 10:30 বাজে, এটা হয়েছে গড়ি 1 ঘন্টা পিছনে, 11:30 বাজে এখনে, সবাই ঘুম পাড়াই দিয়ে সব কিছু করে যে হ্যাঁ আমি পাকের ঘরে চলে আসি, গরমের চড়ে দুধ নষ্ট হয়ে গেছে লগা, মানে ফাইটে গেছে লগা। ওই যে দেখেন আগামীকালের লিগে দুধ পাকাইছে, পরে আমি ছানা করে রাখছিলাম, এখানে আমি রাত 11:30 বাজে এই যে মিষ্টি বানাইলাম, কারণ ওই যে বললাম না মন মেজাজ ভালো ছিল না, এই জন্য কিছুই করি নেই, প্রত্যেকবারই এরমই হয়, এই জন্য আর কিছু করি না, মাঝে মধ্যে করি। আমার শাশুড়ি আসলে মতন ওই সময় আমি করছিলাম, তার সাথে ঈদটা ভালো গেছে, আর দেশে তো ঈদ ভালোভাবে কইরাইছিলাম। এই যে এই 4-5 বছরের মধ্যে 2টা ঈদই ভালো গেছে, তাই এই যে মিষ্টিগুলা বানাই লইতেছি, পেয়ারা গোল গোল বল বানাই লইছি, আর এখানে পানির মধ্যে দিয়ে দিব, আপনারা সবাই জানেন মিষ্টি কীভাবে বানায়।
তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখেন রাত 11:30 বাজে থেকে মিষ্টি বানানো আরম্ভ করছি। বেশি সময় লাগে নাই, অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো গা। আলহামদুলিল্লাহ ভালো গেছিলো। এই যে ডাকনা, এই দেখেন এখানে ভুল করছি, ফোটালা ডাকনা দিয়ে দিছি, পরে কিছুক্ষণ পর আবার ডাকনা তুলে দিই, বেশ এটা ফলে নাই, পর আবার এটা পাল্টাই দিছি। এরকমই প্রত্যেকটা কাজ এরকমই, যেন মানুষে ভুল না করলে শেখে না। ভুলের থেকে শেখা উচিত আমি মনে করি, কারণ ভুল করে শিখবো, ওটা আরও আমি দ্বিতীয়বার আর রিপিট করবো না। এই যে দেখেন মাসালা দিলে মিষ্টিগুলো এই যে আস্তে আস্তে ফুলতে শুরু হয়েছে। প্রথম মানে একেবারে হাই দিই নেই, হাই থেকে একটু বেশি, হাই থেকে একটু কম দিছি, এই যেরকম ফুলছিল। পরে আবার 10 মিনিট কমাইয়া রান্না করছিলাম। দেখেন মাসালা দিলে এই যে লো হিটে রান্না করতেছি, এখানে একেবারে লো না। এই দেখেন মাসালা দিলে মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, আপনাকে একটা ভেঙে দেখাইলাম, ভিতর থেকে হয়ে গেছে গা। বেশি সময় লাগে নাই, 20 মিনিট সর্বোচ্চ সময় লাগছিল। সব কাম কাজ সাইডে আমি 12টার দিকে, 12:30টার দিকে শুতে গেছি গা, কারণ সকালে দ্বিতীয় হিত কাজে যাইবে গা সবাই। আপনাকে ভাইয়া কাজে যাইবে, ওরা স্কুলে যাইবে। শুধু একদিনেরই আনন্দ ছিল। আনন্দে কি কাপড় চোপড় পরি নেই, কিছুই করে নেই। আমাকে প্রবাসীদের ঈদ এরকমই যায়, কষ্টময়, করার কিছুই নাই। আত্মীয় স্বজন এখানে নাই, দূরে দূরে যাইতেও একটু সময়ের ব্যাপার আছে, এই জন্য আর কোথাও যায়নি। আপনাকে ধন্যবাদ।